আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করে আছেন? তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত কৃষকদের জন্য কোনো আর্থিক সহায়তার ঘোষণা করা হয়নি। তাহলে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে। এবার কোন কোন কৃষকরা টাকা পাবে, কারা কারা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে, পাশাপাশি পিএম কিষাণের 23তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়েও আপডেট জানানো হয়েছে। তো কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেবে, অর্থাৎ জুন মাসের কত তারিখে দেবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অবশেষে কৃষকদের জন্য সুসংবাদ আসলো, এই মাসেই কৃষক বন্ধুর টাকা দেবে। কৃষকরাই আমাদের খাদ্যের যোগান দেন, দিনরাত পরিশ্রম করে মাঠে ফসল ফলান, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সার, বীজ, কীটনাশক এবং অন্যান্য কৃষি উপকরণের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় চাষবাদ করা আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। এই অবস্থায় অনেক কৃষকেরই দাবি, কৃষিকাজ চালিয়ে যেতে সরকারি আর্থিক সহায়তা অত্যন্ত প্রয়োজন। নতুন সরকার গঠনের পর বিভিন্ন মহলে কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন কৃষকদের জন্য দ্রুত নতুন কোনো ঘোষণা আসা উচিত ছিল, আবার অনেকেই সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। ফলে কৃষক বন্ধু প্রকল্প ও কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে আলোচনা এখন রাজ্যের গ্রাম অঞ্চলে অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর 11ই মে এক সরকারি সভায় জানিয়েছিলেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রয়োজন অনুযায়ী প্রকল্পগুলির নাম পরিবর্তন করা হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হতে পারে। এরপর থেকেই বিভিন্ন সরকারি ওয়েবসাইটে পরিবর্তন ও আপডেটের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই একাধিক সরকারি পোর্টালে নতুন লোগো সংযোজন করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটেও কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হতো। তবে নতুন সরকার গঠনের পর এখনও পর্যন্ত কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা বা কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে কোনো বিস্তারিত সরকারি ঘোষণা সামনে আসেনি। ফলে অনেক কৃষকের মধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার ক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করার ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। জুন মাস থেকেই নতুন হারে অর্থ প্রদান শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে কৃষকদের আশা, খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্প নিয়েও সরকার ইতিবাচক সিদ্ধান্ত জানাবে। সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের অর্থ জুন মাস থেকেই দেওয়া হতে পারে। সাধারণত খরিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির অর্থ প্রদান করা হয়। এছাড়া পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করে অর্থ প্রদান করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। তবে নতুন আবেদনকারীদের জন্য অনলাইন ও অফলাইন দুই ধরনের আবেদন ব্যবস্থায় চালু রাখা হতে পারে। যদিও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে প্রথমে পুরনো তথ্য ব্যবহার করার কথা বলা হলেও পরে নতুন করে তথ্য যাচাই ও আবেদন প্রক্রিয়া
শুরু হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে অনেকের ধারণা কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও ভবিষ্যতে নতুন করে যাচাই বাছাই বা আবেদন গ্রহণ করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এখন রাজ্যের কৃষকদের নজর আগামী 22 জুনের বাজেটের দিকে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে ওই দিন বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। নিয়ম অনুযায়ী 18 জুন রাজ্যপালের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হবে। কৃষকদের একাংশের বিশ্বাস, এই বাজেটেই কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা, কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তন অথবা সহায়তার পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। আবার অনেকের মতে বাজেটের আগেই সরকার কৃষকদের জন্য সুখবর দিতে পারে। এখন দেখার বিষয়, রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে হয়। কারণ কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলেই দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ইতিমধ্যেই গত 3 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3000 টাকা দেওয়া শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়েছে 28,25,769 জনকে। আর ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের। সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে বাংলা শস্য বীমা প্রকল্পের পরিবর্তে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় কৃষকদের আনা হতে পারে। একই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধির বিষয়েও আলোচনা চলছে বলে বিভিন্ন মহলে জল্পনা রয়েছে। কেউ কেউ মনে করছেন বর্তমান 10,000 ও 4,000 টাকার পরিবর্তে তা যথাক্রমে 12,000 ও 6,000 টাকা করা হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনো সরকারি নির্দেশিকা বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে সমস্ত সরকারি প্রকল্পের অর্থ সরাসরি ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই সমস্ত উপভোক্তাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি সংযুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যে অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় থাকবে সেই অ্যাকাউন্টেই সরকারি প্রকল্পের অর্থ জমা হবে। এদিকে সরকার জানিয়েছে, নতুন ভোটার তালিকা এবং বিভিন্ন সরকারি নথির মাধ্যমে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। যাদের তথ্য সঠিক এবং যারা প্রকল্পের যোগ্য তারাই ভবিষ্যতে সরকারি সুবিধা পাবেন। একই সঙ্গে মৃত উপভোক্তাদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটেও আগামী দিনে নতুন আপডেট যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। বিশেষ করে উপভোক্তাদের স্ট্যাটাস চেক করার নতুন সুবিধা চালু হতে পারে। বর্তমানে আগের মতোই তথ্য দেখা গেলেও ভবিষ্যতে যাচাই বাছাইয়ের ভিত্তিতে স্ট্যাটাসে পরিবর্তন দেখা যেতে পারে। তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা এখনও করা হয়নি। তাই কৃষকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি ঘোষণা ও বিজ্ঞপ্তির দিকে নজর রাখা। কারণ কৃষক বন্ধু প্রকল্প, শস্য বীমা এবং অন্যান্য কৃষি সহায়তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সরকারিভাবেই জানানো হবে। আগামী 22 জুনের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে এখন রাজ্যের কৃষকদের নজর সেদিকেই রয়েছে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 23 নম্বর কিস্তির টাকা জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় গিয়ে বলেছিলেন, রাজ্যে বিজেপি সরকার আসলে পিএম কিষাণ প্রকল্পের ভাতা 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা করা হবে। এই বিষয়ে এখনও কোনো আপডেট আসেনি। অনেকেই প্রশ্ন করছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো সবাই একদিনে পেত না, কেউ আগে পেত, কেউ আবার পরে পেত।
তাহলে এইবার কিভাবে টাকা দেওয়া হবে নাকি জেলাভিত্তিক টাকা দেওয়া হবে? যেহেতু এবার নতুন নিয়মে সমস্ত সামাজিক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ ডিবিটি পদ্ধতির মাধ্যমে, তাই আর আগের মতো জেলা হিসাবে টাকা দেওয়া হবে না। যখন আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে তখন প্রতিটি উপভোক্তারা একই সাথে টাকা পাবে। প্রতিটি উপভোক্তাকে জানানো হচ্ছে প্রত্যেকেই যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেন ডিবিটি লিঙ্ক করে রাখে।